ইত্তাফাকা উলামা ও আহলে সুন্নাত আল জামাত, যেই জামাত যেই সুন্নতের উলামায়ে কেরাম যেটার উপর ইত্তেফাক হয়েছে, যুগ যুগ ধরে যেটা মশহুর হয়েছে, আমি সেটাই বলবো। সুবহানাল্লাহ। এই 6666 আয়াতের মধ্যে ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি 17টি আয়াত নির্বাচন করেছেন শুধু সিদ্দিক আকবর শানের উপর। সুবহানাল্লাহ। কয়টি আয়াত? 17টি। আমি একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি, আর ওনারা তো এমন সম্মান, একটি আয়াত না একটি শব্দের শানও ওনাদের শেষ করা যাবে না। কারণ নবী যেমন বেমিসাল, আমার সিদ্দিক আকবরও বেমিসাল। সুবহানাল্লাহ। ওনার কোনো মিসাল নাই, ওনার তুলনা দিবার মতো কেউ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা উম্মাতা হাবিবির রাহমান। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিল মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদি উল আদনান والصلاة والسلام على أصحابه الذين هم جاهدوا في سبيل الله بأنفسهم وأموالهم على حب سيد الأكوان. السلام على أولياء ملته وعلماء جمته وجميع أمة نبينا صاحب الإيمان. بعد فقد قال الله تعالى جل وعلا في كتابه القرآن في شان نبيه ومحبوبه ومطلوبه ومقصوده سيد الإنس والجان. تعظيما له وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
اللهم صل مولانا محمد صلاة يا رسول الله سلام يا دعائن الله المستمسكون به مستمسكون بحبل غير منقسم صلاة يا والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم صلاة بسم الله الرحمن الرحيم قد نصره الله إذا خرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تهزن إن الله معنا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب العظيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك على اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وما توفيق إلا بالله عليه توكلت وإليه أنيب برحمتك يا أرحم উপস্থিত এই চকরিয়া পৌরসভার অন্তর্গত মগবাজারের পূর্ব পার্শ্বে পূর্ব কাহারিয়াগুনা মৌলভী আবুল হোসেন পাড়া হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পবিত্র আজিম শান ঈদ মিলাদুন নবী ইসলামের মাহফিলের সম্মানিত সভাপতি এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন প্রত্যেকের সুপরিচিত মুনাজার মুবাহেস হযরত মাওলানা শামসির আহমদ নকশবন্দি মুজাদ্দিদি খতিব হমারপাড়া জামে মসজিদ চকরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ ফরিদউদ্দিন প্রধান মেহমান জনাব অধ্যাপক মোহাম্মদ ফখরুদ্দিন পরাইজি অ্যাডভোকেট এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ আব্দুস সালাম আজকের মাহফিলের মধ্যমণি প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরিনে কোরআন আলহাস মাওলানা আবুল কাসেম নুরি দাওয়া ফিউজুল জারি চেয়ারম্যান আঞ্জুমান রাজবিয়া নুরি ট্রাস্ট মঞ্চে উপবিষ্ট এলাকার স্বনামধন্য আলেমে দ্বীন আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়নকণি আমার অত্যন্ত আদরের ভাই জনাব আকবর আহমদ সওদাগরের অত্যন্ত আদরের সন্তান হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন নকশবন্দি খতিব ফারবাং শাহ সুফি জামে মসজিদ চকরিয়া উপবিষ্ট আছেন অত্র এলাকার সম্মানিত আলেমে দ্বীন দরবারে জোহাদিয়া শরীফের অত্যন্ত প্রেমিক হযরত মাওলানা আব্দুল কাদের নকশবন্দি মুহাদ্দিদি খতিব জাফরাবাদ জামে মসজিদ চন্দনাইশ চট্টগ্রাম উপবিষ্ট আছেন হযরত জনাব মাওলানা নাসিরউদ্দিন শিক্ষক শাহ জোহাদিয়া সুন্নিয়া মাদ্রাসা মগবাজার হযরত মাওলানা নুরুল আমিন হাসানাত সহকারী সুপার ইমাম হাশিমি সুন্নিয়া মাদ্রাসা চন্দনাইশ চট্টগ্রাম
উপস্থিত আছেন আলহাজ সদর মৌলানা জাফর আহমদ হামিদি, খতিব মসজিদ নূরাইন জামে মসজিদ বিনামারা, হজরত মৌলানা কারি হাসানুল হক সাইদি খতিব বিনামারা পুরাতন জামে সকরিয়া, হজরত মৌলানা বেলাউদ্দিন নুরি খতিব মগবাজার কেন্দ্রীয় জামে সকরিয়া, হজরত মৌলানা শফাত হোসেন শিক্ষার্থী সুন্নতি হাকিমিয়া কামিল মাদ্রাসা লোহাগড়া, এছাড়াও এলাকার সম্মানিত বিজ্ঞজন, সম্মানিত বিদ্বান, বিভিন্ন মাদ্রাসার মুহাদ্দিস, উলামায়ে ইকরাম, আইমে মাসাজিদ, এলাকার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আমার সুন্নি মুসলমান ভাই বন্ধু এবং পর্দার অন্তরালে সম্মানিত ইমানদার মা বোনেরা, রহমানি রহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের নামাজের পর থেকে নামাজ শুরু, ওয়াজ নসিহত শুরু হয়েছে। এশারের জামাতের নির্দিষ্ট সময় আছে বিদায় এলাকার একটি সময় অনুযায়ী নামাজও সময় অনুযায়ী আদায় হয়েছে, যদিও বা এক এক মসজিদে 10-15 মিনিট আগে পরে হয়। তো আমরাও আমাদের এশারের নামাজের পর মাহফিলের দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু করেছি। মামা সাগিয়া বাসাত না সাধু বাসাত? হ্যাঁ, চট্টগ্রামের বাসা সাগিয়া বাসাত থর দে। হ্যাঁ না, জিয়ত জিয়ত না বুঝিবে আর কি ছাত্র না তো ফুসল না বুঝে দিয়ে হোগেল তৈরি যাক। ওনারা কি হন কে সাধু বাসাত না চট্টগ্রামের বাসায়? চট্টগ্রামের বাসা, ঠিক আছে। আমা মনে রেখা ইন্দাই না। আচ্ছা যাক, তাহলে আসেন আমরা যে মাহফিল শুরু করেছি আরেকবার মহব্বতের সুরে আমার নবীর উপর দরুদ পড়ি। আল্লাহুম্মা Allahumma در شب معراج بدی جبرائیل در رکاب پان آدھا بر سریری گنبد حدو راتوی اللہم صلی یا رسول اللہ تو دانی امت تو آج جارا رہنما جملہ راما واتوی اللہم সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন যে পবিত্র কোরআন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন, বিশ্বজগতের অবিসংবিদিত এই পবিত্র কোরআন সূরা তওবার থেকে
একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাহ আপনাকে সাহায্য করেছেন যখন কাফেররা আপনাকে আপনার দেশ থেকে বাহির করে দিলেন। আপনাকে যখন আপনার দেশ থেকে বাহির করে দিল, আল্লাহ কিন্তু আপনাকে সাহায্য করেছেন। যখন একটি গুহার মধ্যে আপনারা দুইজন ছিলেন, সেখানে দ্বিতীয় ব্যক্তি ছিলেন আপনার অত্যন্ত প্রিয়তম সঙ্গী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবং যখন আপনি বলেছিলেন আপনার সেই বন্ধুকে, সেই সাহেবকে, সেই সাথীকে, তুমি ভয় করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, নিশ্চয় আল্লাহ আমাদের। আমি এই আয়াতটা পড়ার পিছনে উদ্দেশ্য আছে, কারণ আমাকে গত পরশু ইশারা করা হয়েছে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের সংসদ, এই হিসেবে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের উপর আলোচনা রাখার জন্য। এখানে আসার পরও আরও দুই একটি বিষয় আমাকে দিয়েছে, ইনশাআল্লাহ এই আয়াতের মাধ্যমে অন্যান্য বিষয় এসে যাবে। তো আমি যদি না পড়ি বলবে যে হুজুর তো চায় নাই, বলে নাই। এই আয়াত নয়, কোরআন শরীফের 6666 আয়াত একতলাপ থাকতে পারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আতকানের মধ্যে একতলাপ ভেঙে দিছে। এই জন্য এখন নতুন নতুন অনেকে লেখার সময় 6666 লিখতেছে, 6682 লিখতেছে। কিন্তু একতলাফের দিকে আমি যাব না, যেটার উপর কি হয়েছে একমত হয়েছে, আত্তাফাকা উলামা ও আহলে সুন্নাত আল জামাত, যেই জামাত, যেই সুন্নতের উলামায়ে কেরাম, যেটার উপর ইত্তেফাক হয়েছে, যুগ যুগ ধরে যেটা মশহুর হয়েছে, আমি সেটাই বলবো। সুবহানাল্লাহ। এই 6666 আয়াতের মধ্যে ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি 17টি আয়াত নির্বাচন করেছেন শুধু সিদ্দিক আকবর শানের উপর। সুবহানাল্লাহ। কয়টি আয়াত? 17টি। তো আমি একটি আয়াত মাত্র তেলাওয়াত করেছি, আর ওনারা তো এমন সম্মান, একটি আয়াত না, একটি শব্দের শানও ওনাদের শেষ করা যাবে না। কারণ নবী যেমন বেমিসাল, আমার সিদ্দিক আকবরও বেমিসাল। সুবহানাল্লাহ। ওনার কোনো মেসাল নাই, ওনার তুলনা দিবার মতো কেউ নাই। এই জন্য আল্লাহ বলছেন, নবী আমার পরে সৃষ্টি জগতে আমি আপনাকে 1 নম্বরে রেখেছি, আর আপনার পরে যদি কেউ স্থান পাই, উনি আমার সিদ্দিক আকবরের জন্য তাকে সানি উসনাইন বলা হয়েছে। সানি আর আসনাইন, আহাদুন, আসনান, সালাসা, আরবা, এগুলো হলো সিফতের তরতিবি, আদদের তরতিবি। এগুলা সংখ্যা গণনা করার জন্য বলা হয়। এই জন্য এগুলোকে হাত, আসনান, সালাসা, আরবা, হামসা, সিত্তা, সাবা, সামানা, তিসআ, আশরা এভাবে বলা হয়। আর যখন সিফত হয়ে যায় তখন সেটা আউয়ালুন, সানিউন, সালিসুন, রাবিউন হয়। এই জন্য দরজায়ে আউয়াল বলা হয়, ইবতিদাইয়ে আউয়াল বলা হয়, ইবতিদাইয়ে সানি বলা হয়। ঠিক আছে? সানি মানে দ্বিতীয়। আল্লাহ নিজে বলতেছেন, হে আমার নবী, আপনার সাথে আজকে যিনি গুহার মধ্যে রয়েছে, এই হিজরতের রাত্রিতে আপনি যাকে সঙ্গী বানিয়ে রেখেছেন, আপনার সাথে যিনি এই গুহার মধ্যে রাত অতিবাহিত করতেছেন, আমি আল্লাহর বাসায় পৃথিবীর মধ্যে আপনি নবীর পরে মুসলমানদের মধ্যে একমাত্র আপনার সেই ব্যক্তি হলো দ্বিতীয় জন। সুবহানাল্লাহ। সেই দ্বিতীয় উপাধি কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য তিনি শুধু গুহার মধ্যে দ্বিতীয় না, আমার নবীর রওজা ফাঁকের মধ্যেও তিনি দ্বিতীয়। আমার নবীর সাথে, সিনা মুবারকের সাথে
সর্বপ্রথম যিনি লেগেছিলেন দ্বিতীয় হিসেবে উনি সিদ্দিক আকবর, তৃতীয় হিসেবে হযরত ওমর, আর চতুর্থ হিসেবে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য আল্লাহ বলছেন আমি আপনার সাথীকে দ্বিতীয় উপায় দিলাম। দ্বিতীয় এটা শুধু এখানে না, এই জন্য হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু বকরিন, হে আমার আবু বকর, তুমি শুধু আমার গুহার সাথী নয়, আনতা সাহিবি লিল গার, তুমি শুধু আমার গুহার সাথী নয়, আনতা সাহিবি লিল হুস, আমি যেদিন আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো আপনি সিদ্দিক আকবরের হাতে পান করাবেন, সুবহানাল্লাহ। সেদিনও আপনি দ্বিতীয় হিসেবে থাকবেন, সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফের হাদিস। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী নিজে বলেছেন আপনি আমার গুহার সাথী নয়, শুধু হাউজে কাউসারও আপনার আমার সাথে থাকবেন, আপনি না হলে সেখানে কেউ পানি পান করাতে পারবে না, আমার সিদ্দিক আকবরের মাধ্যমে পানি পান করানো যাবে, সুবহানাল্লাহ। আর কেন করাবে না? উনি তো সিদ্দিক আকবর, যিনি পানি পান করতে চাইলে পানি পান করান। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌরের গুহার মধ্যে রাত যাপন করতেছেন। সিদ্দিক আকবর ঢুকে পড়লেন, ঢুকে গার্তের সব কিছু নিরাপত্তার ব্যবস্থা